এখন আপনাকে বলি, আপনি কি নিজেকে আল্লাহ দাবি করেছেন? করেননি। তাহলে কি আপনি ফেরাউনের থেকে বদ? ফেরাউন কত বদ আপনাকে দেখাচ্ছে, একটু দেখেন। তার স্ত্রীকে বলছেন, এ আসিয়া, আমি তোমার আল্লাহ, আমি তোমার প্রভু, আমাকে আল্লাহ বলে স্বীকার করে নাও। তখন তিনি বলে, আরে না 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 না, ছি 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 ছি, আপনি কিভাবে আল্লাহ হতে পারেন? আল্লাহ তো সপ্তম আসমানের উপরে আছে, আল্লাহ তো আরশে আজিমের উপরে আছে, আর রহমান আল্লাহ আরশে ইস্তাওয়া, আল্লাহ তো ওইখানে আছেন, আপনি কিভাবে আল্লাহ হতে পারেন? তখন ফেরাউনের রাগটা একবার মাথাতে থাকে না, শরীর রাগ একবার, পায়ের রাগ মাথাতে উঠে যায়। আমার স্ত্রী আমাকে মানবে না মানে? তখন তার 4 হাত পায়ে পেরেক মেরে বালুর উপরে শুইয়ে দিলেন। বলেন তো তিনি কে? ফেরাউন। যিনি আসিয়াকে শুইয়ে দিলেন তিনি কে? ফেরাউন। তাহলে আপনি ধারণা করতে পারছেন, নিজের স্ত্রীকে যদি এইভাবে শাস্তি দিতে পারেন, তাহলে গ্রামের মানুষকে, তার প্রজাদেরকে কিভাবে শাস্তি দিতে পারেন? আপনি একটু কল্পনা করতে পেরেছেন মাথাতে কি? এত বদ মানুষকে আল্লাহ তাআলা নরম ভাবে কিয়ামতের মাঠে প্রবেশ করবেন, এরকম আদেশ আল্লাহ করছেন। সম্মানিত দিনী ভাই, এখানে একটি জরুরি কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন বললাম? আরশে আজিমে। আপনার হুজুর যে বলছেন আল্লাহ প্রত্যেকের কলবে আছে, পায়খানাতেও আছে, কথা বোঝেননি? কথা আপনারা বুঝতে পারেন না নাকি? আপনারা বাংলাদেশের বক্তব্য শোনেন না? শুনেন কি? একটু কথা বলেন, শুনেন। তো আমরা তো বাংলাদেশ যাই, তো বাংলাদেশে বক্তব্য দিতে দিতেই মানে কথা শেষ হবে কি না হবে না, ওরা বক্তব্যের গতি বুঝতে পারে। কিন্তু বক্তব্যের গতি যেমন ঠিক বলেছেন, বলে না? কথা বলেন, বলে তো? তো আমি আপনাকে ওইভাবে চেঁচাতে বলছি না, আমি শুধু আপনাকে প্রশ্ন করবো, আপনি শুধু বুঝতে পেরেছেন হ্যাঁ কিনা এটা বলবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহ কোথায় আছেন বললাম? আল্লাহ নিজে বলছেন আর রহমানু আলাল আরশিস তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে, আরশের উপরে আছেন। তো আপনার হুজুর যে বলছেন প্রত্যেক মানুষের কলবে আছে, আপনার হুজুর যে বলছেন আল্লাহ সব জায়গায় বিরাজমান, তাহলে আল্লাহ পায়খানাতেও বিরাজমান নাকি? তাহলে এই হুজুরের কথা শুনবেন তো আপনি পাপী হবেন না, ইমানদার মানুষ হবেন? পাপী হবেন। ওই হুজুরের হাজার হাজার শ্রোতা, হ্যাঁ, ওই হুজুরের হাজার হাজার শ্রোতা। আর যখনই হুজুর বলছে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান, তখন সবাই দর্শক বলছে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সবাই মূর্খ শ্রোতা যারা বসে আছে, কেউ পড়াশোনার চেষ্টা করে না। একটু আপনাকে বলি, একটু আপনাকে দেখাই, আপনাকে একটু আমি দেখাচ্ছি, আমার দিকে খেয়াল করেন। আপনার হুজুরের কথা দেখাচ্ছি। আপনার হুজুর বলছে আমার দিকে যে সুনজরে তাকাবে তার সাগিরা ছোট ছোট গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। তখন শ্রোতারা বলছে সুবহানাল্লাহ। কথা আপনারা বুঝতে পারেননি নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকালে গুনাহ ঝরে? গুনাহ ঝরে না। তাহলে হুজুরের দিকে তাকালে কিভাবে ছোট ছোট গুনাহ ঝরে? আপনার হুজুর বলছে, হুজুর প্রমাণ আমার কাছে আছে। আপনার হুজুর বলছে যে আমার দিকে সুনজরে তাকালে তোমাদের ছোট ছোট গুনাহ ঝরে যাবে, প্রমাণ আমার কাছে আছে। আপনাকে বলছি, এই হুজুরের হাজার হাজার শ্রোতা, হাজার হাজার ভক্ত, বলেন এই হুজুরকে, এই শ্রোতাকে পাপী করলো কে? কে পাপী করেছে? হুজুরে পাপী করেছে। এই হাজার হাজার শ্রোতা যত পাপ করলো একাই, এই হুজুরে একাই তত পাপ করলো। বোঝেননি? আমি আপনাকে দেখাচ্ছি যে শ্রোতা কত মূর্খ হলে এরকম ভাবে আল্লাহু আকবার বলতে পারে। আরো একটা কাহিনী আপনাকে দেখাচ্ছি, আপনারা হয়তো শুনেছেন অন্যান্য আলেমদের মুখে। একটু আমার দিকে খেয়াল করবেন, নইলে এই কাহিনীটা বুঝতে পারবেন না। একটু আমার দিকে তাকান। আপনারা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ নাম শুনেছেন? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তিনি আসলেই খুব ভালো মানুষ, তিনি খুব দামি মানুষ। তিনি কখনো বলেননি আমি পীর, তিনি কখনো বলেননি আমার পূজা করতে হবে, তিনি কখনো বলেননি আমার পূজা করা লাগবে, আমার কবরের কাছে মাথা নত করা লাগবে, তিনি এই বাক্য কখনোই বলেননি। তিনি একটা বড় আলেম। তিনি ছোট যখন বাল্য অবস্থায় ছিলেন তখন খেলাধুলা করছিলেন তার দাদুর সামনে। আপনার হুজুরের কথা আমি নকল করছি, একটা আমার দিকে শুধু তাকান। হুজুরের কথা নকল করছে, আপনি শুধু আমার দিকে তাকান। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তিনি তার দাদুর সামনে খেলাধুলা করছেন। তার দাদুও খুব ভালো মানুষ ছিলেন। তার দাদু বলছে, আব্দুল কাদের জি ভাইয়া একটুখানি খেলিও না তো, আমার অসুবিধা হচ্ছে পড়াশোনাতে, তুমি একটু দূরে গিয়ে খেলাধুলা করো। তো আব্দুল কাদের জিলানী বাচ্চা ছেলেদের একটা অভ্যাস আছে, যত মানা করবে তত সেই কাজ করবে, তাই না? তো সেইভাবে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ
আবার তার দাদুর সামনে খেলাধুলা করতে শুরু করলেন। খেলাধুলা করতে করতে এমন জোরে চেঁচাতে লাগলেন, তার দাদুর আর পড়াশোনা হয় না। তার দাদু বিরক্ত খেয়ে আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহকে লাঠি নিয়ে তাড়তে শুরু করলেন। লাঠি নিয়ে তাড়তে তাড়তে আব্দুল কাদের দৌড়ায় আগে আগে, তার দাদু দৌড়ে পিছন পিছন। আব্দুল কাদের দৌড়ে আগে আগে, তার দাদু দৌড়ে পিছনে পিছনে। আব্দুল কাদের দৌড়াতে 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 একটা গোরস্থানের উপর দিয়ে দৌড়াতে শুরু করেছেন। দৌড়াতে দৌড়াতে আব্দুল কাদের জিলানী বলছেন, আরে সবাই পালাও, আমার দাদু আমাকে তাড়ছে। তখন আব্দুল কাদের জিলানীর কথা শুনে যত কবরবাসী কবরে শুয়েছিল সবাই আব্দুল কাদের জিলানীর পিছন পিছন দৌড়াতে লেগেছে। সব হুজুর বলছে সুবহানাল্লাহ। কথা বুঝাতে পারলাম না মনে হয় এদেরকে আমি। আব্দুল কাদের জিলানী কোথায় দৌড়াচ্ছে? গোরস্থানের উপর দিয়ে। তো আব্দুল কাদের জিলানী বলেছেন, দৌড়াও সবাই পালাও, দাদু আমাকে তাড়ছে মারার জন্য। তখন কবরে নাকি যত কবরবাসী ছিল সবাই আব্দুল কাদের জিলানীর পেছন পেছন দৌড়াতে শুরু করেছে। যত শ্রোতার মসজিদে মানুষ আছে সবাই বলছে সুবহানাল্লাহ। তার মানে এই শ্রোতাদের মাথাতে মগজ আছে না গোবর ভরা আছে গো? গোবর ভরা আছে। আচ্ছা বলেন তো, কোন যুগ যুগ ধরে মানুষ কবরে শুয়ে আছে? ওটা কি ইসরাফিল ডাকছে? হ্যাঁ, ওকে আল্লাহর আদেশে উঠছে? তাহলে আব্দুল কাদের জিলানী ডাকে কিভাবে কবরবাসী উঠতে পারে? মানুষ বোকা হলে কি এত বড় বোকা হতে হয়? তাই হুজুরকে আমি সেদিন বলেছিলাম, ও হুজুর 12-13 বছর মাদ্রাসায় পড়ে কবর থেকে মানুষ উঠাই শিখলেন? হ্যাঁ, 12-13 বছর যে মাদ্রাসায় পড়লেন তো কি শিখলেন? এই কেসা কাহিনী বলার জন্য, কেসা কাহিনী জাতি সামনে বলার জন্য শিখলেন? আপনাকে বলি, একটু কোরআন হাদিস পড়াশোনার চেষ্টা করিয়েন। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন আলোচনা করবেন তখন কোরআন দিয়ে হাদিস দিয়ে হিকমত সহকারে আলোচনা করবেন। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আপনি আলোচনা করবেন তখন কোরআন দিয়ে হাদিস দিয়ে আলোচনা করবেন, হিকমত সহকারে উত্তমভাবে জ্ঞান দিয়ে আলোচনা করবেন। হুজুরকে বলা হচ্ছে, হুজুর এই যে দেখেন আল্লাহ এইভাবে কথা বলছেন, কোরআন দিয়ে কথা বলতে বলছেন। আল্লাহ বলছেন যে কোরআন দিয়ে কথা বলো মানুষ, বক্তা সাহেব, ইমাম সাহেব, আলেমগণ, তোমরা কোরআন দিয়ে কথা বলো, হাদিস দিয়ে কথা বলো। তখন হুজুর বলছিল তো কোরআনেই আছে। এই ঘটনা কোথায় আছে? কথা বলে না। কোথায় আছে? কোরআনে নাকি আছে। তাহলে বলেন, হুজুরের সব কথাই নাকি কোরআনে আছে, সব কথাই নাকি হাদিসে আছে। এই জন্য হুজুরকে একটা প্রশ্ন করেছিলাম, ও হুজুর এই ফাতেহার শেষে, ফাতেহা বোঝেন? ফাতেহা বোঝেন? কি ফাতেহা বলেন তো? ফাতেহা সূরা নয়, ফাতেহা ওই মিলাদের পরে ফাতেহা হয় না? মিলাদ মনে হয় এরা বোঝে না। বোঝেন? মনে করেন যে আপনার আব্বা মারা গেছে, ঠিক আছে? তো আপনার আব্বার 40 দিন মরা হলে এখন কি করা লাগবে বলেন তো? 40 মানে মিলাদ করবে। এখন মিলাদ করবে না? তো ওই মিলাদ শুনতে যত মানুষ আসবে, যে খাদ্য রান্না করেছে সে খাদ্যটা হুজুরের সামনে রাখা হবে। হুজুরের সামনে রাখা হবে। হুজুর এখন সূরা ফাতিহা পাঠ করবে, সূরা ইখলাস, নাস, ফালাক পাঠ করে এবার থুতু দিবে। ওই থুতু সব মানুষ খাবে, সবাই খাবে। তো এটাকে বলা হয় কি? ফাতিহা। তো ফাতিহা শেষ করার পরে পরে হুজুর বলতে শুরু করবে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। শুনেননি? কথা বলেন, শুনেছেন? আবার আজানের পরে পরে দেখবেন, একটু পরে 2-1 মিনিট পরে বলবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। শুনেননি মনে হয়? শুনেছেন না? এই কথা হুজুরকে বলা হচ্ছে, হুজুর এই দরুদ কোথায় আছে? এই দরুদ কোথায় আছে? তখন হুজুর বলছে, এই দরুদ কোরআনে আছে। লেন এবার, দরুদ নাকি কোরআনে আছে। হুজুর বলছে আল্লাহ কোরআন দিয়ে কথা বলতে বলেছে, তো আমি কোরআন দিয়েই তো বলছি, এই কথা কোরআনে নাকি আছে। এখন হুজুরকে কি দিয়ে বুঝাবেন এই কথা নাকি কোরআনে আছে? আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? তো এই হুজুর জাহান্নামে যাবেন, তখন কে যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়